নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। পাঠবাড়ির কথকতায় আমরা বিভিন্ন সদ্গ্রন্থ থেকে পাঠ রাখি। যেমন কৃত্তিবাসী রামায়ণ পাঠ রাখছিলাম ধারাবাহিকভাবে, যদিও শেষ কাণ্ডটি বাকি আছে। শীঘ্রই লঙ্কাকাণ্ড শেষ করে উত্তরাকাণ্ড ধরব। আরেকটি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত অবলম্বনে মহানামব্রত ব্রহ্মচারী রচিত উদ্ধব সন্দেশ পাঠ রাখছি। রামায়ণ যেদিনই পাঠ রাখি সান্ধ্য পাঠে রাখি। উদ্ধব সন্দেশ ইচ্ছা ছিল সকাল 6টায় প্রতিদিন পাঠ করব, কিন্তু অনিবার্য কারণে সে পাঠে ছেদ পড়ে এবং এখন এমন পরিস্থিতি আমি যখন সময় পাই ওই পাঠ আপনাদের জন্য রাখি। তাই মনে মনে স্থির করলাম দুপুরের দিকে ছোট ছোট পৌরাণিক গল্প আমি রাখব, আর সেগুলির ভাষা হবে খুব সহজ সরল। এতে যদি ধারাবাহিকতা নষ্ট হয় তাতেও কোনো অসুবিধে হবে না। আর যে দুটি গ্রন্থ ধারাবাহিকভাবে পাঠ রাখছিলাম অবশ্যই সেগুলো সমাপ্ত করব। আজকে যে গল্পটি পাঠ করব সেটির নাম দুর্বাসার দুর্দশা। আমরা প্রত্যেকেই প্রায় জানি দুর্বাসা নামের মুনি অত্যন্ত কোপন স্বভাবের। পান থেকে চুন খসলেই মানুষকে অভিশাপ দিয়ে বসেন। তো সেহেন মুনির দুর্দশা ঘটতে পারে? দেখা যাক। অম্বরীশ নামে এক রাজা ছিলেন। তিনি বিখ্যাত সাধু পুরুষ ছিলেন। অসংখ্য দান ধ্যান করতেন, ব্রত পার্বণ করতেন। একবার কার্তিক মাসের একাদশী তিথিতে ব্রত করে দ্বাদশীতে অতি সমাদরে ব্রাহ্মণদের ভোজন করালেন। তিনি হাজার হাজার গাভী দান করলেন ব্রাহ্মণদের। এই কাজ শেষ করে সকলের অনুমতি নিয়ে যখন তিনি নিজে আহারে বসবেন এমন সময় উপস্থিত হলেন দুর্বাসা মুনি। নৃপতি অম্বরীশ তৎক্ষণাৎ উঠে তাকে প্রণাম করে আহারের জন্য সবিনয়ে অনুরোধ করলেন। খুশি হয়ে দুর্বাসা মুনি বললেন, আমার এখনও স্নান হয়নি, আমি এক্ষুনি কালিন্দী নদীতে স্নান সেরে এসে খাবো, তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। মুনি সেই যে স্নান করতে গেলেন আর ফেরবার নাম নেই। এদিকে দ্বাদশী তিথি পার হয়ে যায়। এর মধ্যে নৃপতির উপবাস ভঙ্গ করা চাই। উপবাস ভঙ্গ না করলে মহাপাপ হবে। এদিকে অতিথিকে ফেলে যদি কিছু খান তাহলেও গুরুতর অপরাধ হবে। রাজা অম্বরীশ তখন নিরুপায় হয়ে ব্রাহ্মণদের পরামর্শ নিয়ে শুধু একটু জল মুখে দেওয়া স্থির করলেন, কারণ এতে খাওয়া হবে না, আবার নিয়ম রক্ষাও হবে। রাজা অম্বরীশ নিয়ম রক্ষা করবার জন্য মুখে একটু জল দিলেন। একটু পরেই দুর্বাসা মুনি স্নান সেরে ফিরলেন এবং জানলেন অম্বরীশ পূর্বেই জল মুখে দিয়েছেন। দুর্বাসা অতিশয় ক্রোধী মুনি ছিলেন। তিনি তো রেগে আগুন। কি এত বড় স্পর্ধা অম্বরীশের! অতিথিকে না খাইয়ে আগেই জল গ্রহণ করেছেন। খিদে তার পেটের ভেতর জ্বলছে, অথচ তিনি অম্বরীশের গৃহে কিছুতেই অন্ন গ্রহণ করবেন না। আর ওই যে আগেই বলেছি, অভিশাপ দেওয়া দুর্বাসা মুনির স্বভাব, কারণে অকারণে। এজন্যই তো সকলে তাকে ভয় করত। রাজা অম্বরীশও ভীষণ ভয় পেয়ে গেলেন। হাত জোর করে বারংবার ক্ষমা ভিক্ষা করতে লাগলেন, কিন্তু তাতে মুনির রাগ একটুও কমল না। তিনি মাথার একটা জটা ছিঁড়ে ফেলে তাই দিয়ে এক ভীষণ মূর্তি বীর পুরুষ নির্মাণ করলেন। দেখতে দেখতে সেই ভৈরব মূর্তি জ্বলে উঠল, আর সেই প্রজ্বলিত পুরুষ বিরাট শানিত খড়গ নিয়ে রাজা অম্বরীশের দিকে ছুটে আসতে লাগল। রাজা কিন্তু অচল অটল। বিষ্ণু দেখলেন তার ভক্ত অম্বরীশ নিরপরাধ। দুর্বাসা মুনিই দোষ করেছেন। কতক্ষণ চান করতে গেছেন, দ্বাদশী তিথি কেটে যায় তবু আসেন না, এটা তো অপরাধী। তা দুর্বাসা মুনিরই তো দোষ। নির্দোষ ভক্তের এই রূপ নিগ্রহ দেখে তিনি আর থাকতে পারলেন না। তার সুদর্শন চক্র দ্বারা সেই ভয়ঙ্কর প্রজ্বলিত পুরুষকে ধ্বংস করলেন। সেই মূর্তিকে ধ্বংস করে
চক্র এবার ছুটল দুর্বাসার দিকে। প্রাণের ভয়ে দুর্বাসা ছুটতে লাগলেন, কিন্তু চক্রও তাকে অনুসরণ করতে লাগলো। মুনি যেখানেই যান সেখানেই দেখেন সুদর্শন চক্র তার দিকে ছুটে আসছে। উদ্ধারের আর কোনো উপায় না দেখে মুনি উপস্থিত হলেন ব্রহ্মার কাছে। সমস্ত শুনে ব্রহ্মা বললেন, তুমি বিষ্ণুর পরম ভক্ত অম্বরীশের ক্ষতি করেছ, তাই স্বয়ং বিষ্ণু তোমাকে এই শাস্তি দিয়েছেন। তুমি শীঘ্র শিবের নিকট যাও, যদি তিনি কিছু করতে পারেন। মুনি হতাশ হয়ে কৈলাসে শিবের নিকট ছুটে গেলেন। শিবও সমস্ত কথা শুনে তাকে স্বয়ং বিষ্ণুর কাছে যেতে উপদেশ দিলেন। অগত্যা দুর্বাসা মুনি বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু, আপনার চক্রের হাত থেকে আমাকে বাঁচান, আর যে পারি না। বিষ্ণু বললেন, তুমি অপরাধ করেছ অম্বরীশের কাছে, আমি আর কি করতে পারি? দুর্বাসা মুনি বললেন, এখন উপায় কি করি বলুন, আপনার চক্র যে আমাকে ছাড়ছে না। বিষ্ণু বললেন, তুমি এখনই গিয়ে অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করো, এ ভিন্ন আর কোনো উপায় নেই। এবার দুর্বাসা মুনি ছুটে গিয়ে অম্বরীশের পায়ে পড়লেন। রাজা এতে অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হলেন। রাজার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হল, দুর্বাসাও প্রাণে বেঁচে গেলেন। দুর্বাসা মুনি বুঝলেন অম্বরীশ রাজা অতিশয় বিষ্ণু ভক্ত, আর বিষ্ণু ভক্তকে জব্দ করতে গেলে হাতে হাতে ফল পেতেই হয়। তখন তিনি শান্ত হয়ে অম্বরীশের চিরকল্যাণ কামনা করে তাঁর সঙ্গে আহার করতে বসলেন। ভক্তের জয় সর্বত্র। এইরকম ছোট ছোট গল্প যদি আমরা পাঠ রাখি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।